হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ এবং মজাদার একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। ক্যারামেলের ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন। ডিম ও দুধ দিয়ে এই মজাদার পুডিংটি তৈরি করতে সময় যেমন কম লাগে, খেতেও ভীষণ মজার হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা পাত্রে 3 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। সাধারণত পুডিংয়ের দুধ ঘন হতে হয়, কিন্তু এই পুডিংটার ক্ষেত্রে দুধ জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র দুধটা একটু বলক তুলে নিলেই হবে। আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে দুধটা বলক তুলে নিলাম। তারপর এই বলক ওঠা দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ ব্রাউন সুগার। এখানে আপনারা মিষ্টিটা বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারবেন, আর চাইলে এই ব্রাউন সুগারটা না ব্যবহার করে সাদা চিনিটাও দিতে পারেন। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এতে করে চিনিটা গলে যাবে এবং চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটাও শুকিয়ে যাবে। এই ব্রাউন সুগারটা দেওয়ার একটা সুবিধা হলো এই পুডিংটার মধ্যে ক্যারামেল করা লাগে না, ক্যারামেল ছাড়াই এত সুন্দর একটা কালার হয়। তো 2 থেকে 3 মিনিট আমি জাল করে চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম। তারপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভেঙে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। হ্যান্ড হুইস্ক দিয়ে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটানো হয়ে গেলে আমি দুধের মিশ্রণটায় একটা আঙ্গুল ডিপ করে দেখছি। 30 সেকেন্ড ডিপ করে রাখতে পারলে বোঝা যাবে যে দুধটা কুসুম গরম অবস্থায় চলে এসেছে। ঠিক তখনই আমি এই ডিমের মিশ্রণের সাথে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিব। ডিমের স্মেল যদি কারো কাছে ভালো না লাগে তাহলে এখানে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমি যেহেতু দুধের মিশ্রণের সাথে এলাচের গুঁড়া দিয়েছি তাই দিলাম না। তারপর মেশানো হয়ে গেলে আমি এরকম 4টা বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই বসাতে পারেন পুডিংটা। এই 4টা বাটির মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। সবগুলো বাটির মধ্যে পুডিংয়ের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি একটা ফয়েল পেপার দিয়ে এই বাটিগুলোকে মুড়িয়ে নেব, যাতে করে পুডিংটা বেক করার সময় বাটির উপরে পানি না জমে। আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে দিয়েছি। এখন একটা সিলভারের হাঁড়িতে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, বা সুতি কাপড়ও আপনারা নিতে পারেন, তাহলে বাটিগুলো দেওয়ার পর আর নাড়াচাড়া করবে না। তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির তলানিতে লেগে থাকে, আর যদি অতিরিক্ত পানি দেওয়া হয় তাহলে কিন্তু ফুটে উঠে পুডিংয়ের মধ্যে চলে যাবে। তা আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বেক করব 15 মিনিটের জন্য। তো ফিরে এলাম 15 মিনিট পর। একটু চেক করে দেখছি যে পুডিংগুলো হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে একদম ভালোভাবে জমে গিয়েছে, পুডিংগুলো নড়াচড়া করছে না। গরম অবস্থায় যেহেতু একদমই পুডিংগুলো নরম থাকে, সেহেতু এই পর্যায়ে একবারে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি পুডিংগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে পুডিংগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা এভাবেই খেতে পারেন পুডিংগুলো, কিন্তু আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিব। যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন। তা আমি এখানে পিস্তাচু বাদামটা দিয়েছি, আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম বা চীনা বাদামটাও দিতে পারেন। তারপর আমি কিছু কিশমিশও দিয়ে দিব, এতে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভীষণ মজা লাগবে। তা আমি এভাবে একটু সাজিয়ে নিচ্ছি বাদাম আর কিশমিশ দিয়ে। এভাবে ডেকোরেটেড করার পর এই পুডিংগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং খেতে কিন্তু ভীষণ মজার। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে অসম্ভব মজার। আপনারা অবশ্যই বাসায় এই পুডিংটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।